নমস্কার বন্ধুরা, আমার আজকের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমি আজকে তোমাদের দেখাবো আমি আমার গোপু সোনাকে কীভাবে রোজ স্নান করাই। তো দেখো, আমি একটুখানি মধু দিয়ে নিয়েছি আর মধু দিয়ে ওকে ভালোভাবে স্নান করিয়ে নিচ্ছি। আমি এবার ঘটির মধ্যে জল দিয়ে ওকে চান করিয়ে নিচ্ছি। জলের মধ্যে একটু ফুল দিয়ে নিয়েছি, যখন যে ফুলটা আমার কাছে থাকে সেই ফুলটা দিয়ে আমি গোপালকে স্নান করাই। তো ওকে আমি আরও 2-3 বার আরেকটু জল দেব, জল দিয়ে ভালোভাবে স্নান করাবো। দেখেছো আমার গোপাল স্নান করতে কত ভালোবাসে, কি সুন্দর লক্ষ্মী সোনার মতো স্নান করলো। এবার আমি এই গামছাটা কিনেছি ওর জন্যই, এটা দিয়ে আমি ওর গাটা মুছিয়ে নিচ্ছি। ভালো করে গায়ের সব জল মুছিয়ে আমি এবার ওকে একটা জামা পরিয়ে দেবো। আমি আজকে ওকে যে জামাটা পরাচ্ছি, এই জামাটা আমি এনেছি জয়রামবাটি থেকে। আমরা যখন জয়রামবাটি ঘুরতে গেছিলাম, তো আমি আমার গোপুসোনার জন্য এই জামাটা পছন্দ করে কিনেছি। তো তোমরা দেখে বলো যে জামাটা তোমাদের কেমন লেগেছে, আর ওকেও এই জামাটা পরে কেমন লেগেছে সেটা অবশ্যই জানি। এই হারটা আজকে ওকে আমি পরিয়েছি। তো এই হারটা দেখো, এর কালারটা ওর জামার সাথে ম্যাচ হয়ে গেছে। আমি কিছুই আগে থেকে ঠিক করে পরাইনি, যেটা আজকে হাতের সামনে পেয়েছি সেটাই পরিয়েছি। তো এই বাঁশিটাও গোপালের খুব ফেভারিট একটা বাঁশি, এটা আমি ওর হাতে দিয়ে দিয়েছি। পাগড়িটাও আমার খুব ভালো লাগলো, আর ড্রেসের সাথে ম্যাচও ছিল। তো এই পাগড়িটা আমি ওকে পরালাম, আর আমি ওর মাথার কাছে সবসময় একটা ময়ূরের পালক দিই। তো দেখো তোমরা, আমার গোপুসোনার লুকটা তোমাদের কেমন লাগছে, যদি ভালো লাগে তো আমাকে কমেন্টে জানিও। আর এবার আমি ওকে একটুখানি ভোগ দিয়ে দেবো। আজকে আমি প্যাড়াই দিয়েছিলাম, আর তার সাথে আমার গণেশকেও দিয়েছিলাম। তো দেখো, গণেশকেও এখানে একটা ধুতি পরানো হয়েছে আর একটা পাগড়ি পরানো হয়েছে। তো আমার গণেশকেও তোমরা বলো কেমন লাগছে। আমি দুজনকে একটা প্যাড়া দিয়ে পুজো দিলাম, আর তার সাথে আমি একটুখানি ধূপ দেখাচ্ছি। তো আমার গোপুসোনাকে খাবার দেওয়ার সাথে সাথে আমি একটুখানি আরতিও করে নিলাম। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।